HP Victus মার্কেটে ওয়ান অফ দ্য রিনাউন্ড গেমিং ল্যাপটপ ব্র্যান্ডের মধ্যে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য গুড ল্যাপটপ। এবং ভিক্টাস নিয়ে আমরা অনেকগুলো কোয়ারিজ পাই যে ভিক্টাসের ডিফারেন্ট অনেকগুলো ভ্যারিয়েন্ট ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাভেলেবেল। বাংলাদেশে অ্যাকচুয়ালি বেশিরভাগ না আসলেও রিসেন্টলি কিন্তু আপনারা বাংলাদেশে ভিক্টাসগুলো অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন। সো আজকে হচ্ছে আমরা ভিক্টাস যেগুলো টেকল্যান্ডে অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে একটু কথা বলা ট্রাই করবো। সেই সাথে হচ্ছে এই ল্যাপটপের স্পেসিফিকেশান, পারফরমেন্স এবং হচ্ছে প্রাইস আপডেট এবং যেটা আমাদের অফার চলছে সবগুলো নিয়ে ডিসকাস করবো। সো পুরো ভিডিওটাতে অবশ্যই সাথে থাকবেন। ওকে, সো আমি প্রথমে একটু ভিক্টাসের লুকস নিয়ে কথা বলি। ভিক্টাসের লুকসটা অন্যান্য যে কোনো ল্যাপটপ থেকে মাছ আমার কাছে মনে হচ্ছে যে স্মুথ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, বিকজ ভিক্টাস হচ্ছে জাস্ট একদমই সিম্পল একটা লুক করে। উপরে হচ্ছে এইচপি ভিক্টাস, জাস্ট ভি এখানে দেওয়া আছে, এখানে কিন্তু এইচপি লেখাটা আপনারা কোথাও পাবেন না। আর এটা যদি আমি একটু এই পাশে কথা বলি, এখানে হচ্ছে ছোট্ট করে ওদের হচ্ছে একটা ব্র্যান্ডিংয়ের ডিজাইন দেওয়া আছে, সেই সাথে নিচে ভিক্টাসের ফ্রন্টটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর ব্যাকসের লুকসটা যদি আমি একটু বলি, যেখানে হচ্ছে এক্সস্টিংয়ের যে পার্টটা, এক্সস্টিং পার্টটা ইজ এ ভেরি লুক্রেটিভ। এটা অনেকটা কিছু গাড়ির যে ফ্রন্টাল লুকস থাকে অনেক রকম ওই রকমই দেয়া, এবং এটা আমার কাছে পার্সোনালি খুবই লুক্রেটিভ মনে হয়। অ্যান্ড এটার ব্যাক সাইডটা নিয়ে যদি একটু কথা বলি, এখানে হচ্ছে হিউজ পরিমাণে থার্মাল গ্রিল দেওয়া আছে, যেখানে হচ্ছে ল্যাপটপটা এয়ার ইনহেল করার জন্য। সো আমি বলবো ভিক্টাসের হিটিং ইস্যুস খুবই কম, বিকজ ওদের থার্মাল ম্যানেজমেন্টটা খুবই ভালো করেছে এবার। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি বাইরে থেকে লুকসটা ভিক্টাস। আর যেহেতু এটা অ্যাকচুয়ালি একটা গেমিং ল্যাপটপ, সেই ক্ষেত্রে 12 জন প্রসেসর দিয়ে RTX 3050 GPU সহ এসছে এই মুহূর্তে, এটা একটু ওয়েট হবে। সো যারা ওয়েটের ক্ষেত্রে একটু কনসিডার করতে পারবো না, আমি বলবো বেসিক্যালি তাদেরকে এই জিনিসটা একটু কনসার্ন হতে হবে। আমি একটু আইও পোর্টগুলো নিয়ে যদি প্রথমে কথা বলি, লেফট সাইডে হচ্ছে আপনারা এখানে একটা চার্জিং জ্যাক পেয়ে যাচ্ছেন, সেই সাথে হচ্ছে USB, এবং এখানে হচ্ছে হেডফোন অডিও কম্বো জ্যাক। পাশাপাশি গেমিং ল্যাপটপগুলোতে এর আগে আমরা দেখেছিলাম যে সাধারণত তারা একটা মেমোরি কার্ড স্লট ইউজ করে। সো ভিক্টাসও সেম, তারা হচ্ছে এখানে একটা মেমোরি কার্ড স্লট দিয়ে দিয়েছে, চাইলে আপনারা ইজিলি যে কোনো ডেটা ট্রান্সফারিংয়ের জন্য ইউজ করতে পারবেন। আর রাইট সাইডে যদি বলি, এখানে হচ্ছে ইউএসবি একটা টাইপ সি দেওয়া আছে, যেটা থান্ডারবোল্ট 4 সাপোর্টেড, এবং এইখানে হচ্ছে ছোট্ট করে একটা ল্যান্ড পোর্টও কিন্তু ওরা দিয়ে দিয়েছে। অ্যান্ড তার পাশে হচ্ছে USB Gen 3 দেওয়া আছে এবং হচ্ছে একটা HDMI। সো দিস ইজ অ্যাকচুয়ালি AIO পোর্টস। আমি যদি এবার একটু ফ্রন্টের লুকসটা নিয়ে কথা বলি, যে অ্যাকচুয়ালি ল্যাপটপটা ফেস টু ফেস দেখতে কীরকম। ভিক্টাস ভেজেলটা এবার খুবই ন্যানো ভেজেল করে নিয়ে আসে, যদি নিচে এখানে লোগোর জন্য একটু ভেজেলটা মোটা হয়েছে, বাট দিস ইজ লুকস ভেরি লুক্রেটিভ। অ্যান্ড আমি যদি এবার কিবোর্ডের কথা বলি, কিবোর্ডের ট্রাভেল টাইমটাও খুবই ভালো করেছে এবার, সেই সাথে এখানে একটা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের। আর ওকে, আমরা এবার স্পেসিফিকেশনে চলে আসি। এই ল্যাপটপটা প্রথমেই আমি বলে দিচ্ছি, প্রসেসর হিসেবে এখানে ইউজ করেছে Core i5 12 জেনের একটা প্রসেসর। 12 জেনের প্রসেসরে সাধারণত আমরা দুইটা ভ্যারিয়েন্ট দেখে থাকি, সেটা হচ্ছে Core i5 12450H এবং 12500H। সো এই ল্যাপটপটা হচ্ছে 12500H সিরিজের প্রসেসরটা দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল, যেখানে 12টা কোর 16টা থ্রেড অ্যাভেলেবেল। সো আপনারা এটাতে, আমি বলি ইটস এ পাওয়ার মেশিন। সো আপনাদের যত ধরনের ভারী লেভেলের কাজ আছে সবগুলো কাজ কিন্তু এই ল্যাপটপটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, স্পেশালি যখন আপনারা ট্রাভেলে থাকবেন। তো তখন যদি আপনাদের ভারী কোনো কাজ করার প্রয়োজন হয়, যখন আপনার ডেস্কটপটা আপনার সাথে নাই, ইন দ্যাট কেস এই ল্যাপটপটা আপনাকে খুব ভালো এবং ইফিসিয়েন্টলি স্মুথ একটা সার্ভিস দিতে পারবে। অ্যান্ড এখানে বাই ডিফল্ট হচ্ছে 8GB র্যাম দেওয়া থাকে, যেটা হচ্ছে এক্সপান্ডেবল আপ টু 32GB পর্যন্ত, অর্থাৎ এখানে দুটো স্লট আছে, আপনারা 8/16 বা ম্যাক্সিমাম 16/16 32GB পর্যন্ত করে নিতে পারবেন। পাশাপাশি এখানে হচ্ছে NVMe Zen 4 একটা SSD ইউজ করা আছে, যেটা হচ্ছে 512GB। এখন আপনাদের যদি আরও বেশি স্টোরেজ দরকার হয়, চাইলে এখানে আরও স্টোরেজ আপডেট করতে পারবেন, এখানে অ্যাভেলেবেল স্লট খালি আছে। সেই সাথে এটা ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল HD IPS একটা ডিসপ্লে, যেখানে রেজুলেশন হচ্ছে 1920x1080 পিক্সেল, এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে 144 Hz। সো 144 Hz রিফ্রেশ রেটটা আসলে একটা গেমিং ল্যাপটপে ম্যান্ডেটরি বলা যায়। সো 144 না হলে গেমিং ভালো করা যায় না, 144 যদি না হয় গেমিংয়ের ক্ষেত্রে রেজুলেশনটা একটু কম হয়। সো আমি বলবো 144 Hz দিয়ে দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ল্যাপটপ। অ্যান্ড সেই সাথে এখানে হচ্ছে RTX 3050 একটা GPU দেওয়া আছে, যেটা হচ্ছে DDR6। অ্যান্ড এটাকে পাওয়ার আপ করার জন্য এখানে হচ্ছে 200 ওয়াটের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, এবং সেই সাথে এটাকে যখন আপনারা ট্রাভেলে থাকবেন বা অ্যাজ এ ব্যাটারি হিসেবে এখানে দেওয়া হচ্ছে 70 ওয়াটের 4 সেলের একটা ব্যাটারি। সো এটা ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো, এবং সেই সাথে অ্যাডাপ্টারটা 200 ওয়াটের কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে। অ্যান্ড সেই সাথে Windows 11 জেনুইন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, আর Wi-Fi 6E এবং ব্লুটুথ হচ্ছে 5.1। সো স্পেক নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবং এটা ওয়ারেন্টি হচ্ছে 2 বছরের। সো 2 বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু আমাদের টেকল্যান্ড থেকে কিনলে পেয়ে যাচ্ছেন। এবং সেই সাথে এখানে যে ক্যাশব্যাকটা আছে, সাধারণত এই ল্যাপটপটা আমাদের MRP চলছে 1,16,500 টাকা, বাট আমাদের যে ক্যাশব্যাক অফার চলছে, এই ক্যাশব্যাকের আওতায় আপনারা আপ টু 3 থেকে 4,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন। সো সেক্ষেত্রে ল্যাপটপের প্রাইস অ্যারাউন্ড 1,13,000 বা এরকম চলে আসতে পারে। এবং আমাদের ওয়েবসাইটে ল্যাপটপটা লিস্টিং করা আছে, চাইলে আপনারা সেখানে ভিজিট করে দেখতে পারবেন আমাদের লাইভ অফারগুলো, এবং আমাদের শপে এই ল্যাপটপটা ডিসপ্লে করা আছে, চাইলে আপনারা এসে এটা এক্সপেরিয়েন্স করে দেখতে পারেন।
থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভিক্টাস ল্যাপটপ নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়ারিজ থাকে বা ভিক্টাসের ডিফারেন্ট কোনো মডেল দিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ থ্রুতে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সেখানে রেসপন্স করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।